নিয়োগে দুর্নীতি, কল্যাণী ইন্ডিয়ান অয়েল ব্যাটেলিং প্ল্যান্টের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ। 7 প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘিরে ফের অচলাবস্থার সৃষ্টি হয়েছে কল্যাণী ইন্ডিয়ান অয়েল ব্যাটেলিং প্ল্যান্ট। অভিযোগের তীর প্ল্যান্টের আধিকারিক অনির্বাণ রায় ও রাজীব বাউরের বিরুদ্ধে। এই প্রতিবাদে বিজেপি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্ল্যান্টের আধিকারিককে ঘিরে বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে সকাল থেকে। বিক্ষোভে সামিল হয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় স্বয়ং। যদিও প্ল্যান্টের আধিকারিক অনির্বাণ রায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন, যা বলার কলকাতার অফিসে বলবেন, আমি কিছু বলবো না। আরএসএস শ্রমিক সংগঠন বিএমএস এর কর্মীদের অভিযোগ, লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে ইন্ডিয়ান অয়েল ব্যাটেলিং প্ল্যান্টে 2 আধিকারিক অর্থের বিনিময়ে কর্মী নিয়োগ করছেন। বারংবার নিয়োগ বিষয় নিয়ে আলোচনা করার জন্য নিবেদন করলেও কর্মকর্তারা কোনো কর্ণপাত করেননি বলে জানান। এমনকি ওই কর্মরত প্রাক্তন সেনাকর্মীদের ডেকে পাঠিয়ে তৃণমূল নেতাদের দিয়ে মারধর করেছে বলে অভিযোগ করেন বিধায়ক অম্বিকা রায়। এই প্রতিবেদন সম্প্রচার করা অবধি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ চলতে থাকে ইন্ডিয়ান অয়েল ব্যাটেলিং প্ল্যান্টের মূল গেটের সামনে। চলুন শুনে নেব তারা কি জানালেন। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন। সেটা আমি তাকে বলবো, আমি তো কন্ট্রাক্টরই বলবো। কালকে তার দায়িত্ব দুটি ইউনিভার্সাল কথা বলে আমার কোনো আপত্তি নেই, আমি আগেও বলেছিলাম। ইনফ্যাক্ট কন্ট্রাক্টরকে এটাও বলা হয়েছে যে একটা পুল বানিয়ে নাও। আপনার ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্ট, ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট তো ভ্যারিং, এরকম তো কোনো ফিক্সড রিকোয়ারমেন্ট নয়। আজকে জঙ্গল কাজ কাটতে হবে, ঘাস কাটতে হবে। রিসেন্টলি 1 মাসের ভিতরে কত আপনি করিয়েছেন? দেখুন, রিসেন্টলি আমাদের কিছু লোক নিয়েছে, লেগেছে। এখানে আইওসির ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টর এরা কিছু কিছু যারা নাকি আনস্ক্রুপুলাস পার্সন আছে তাদের সাথে এরা যোগসাজশ করে অনেক পয়সা নিয়ে এরা কি করছে, নতুন নতুন লোক ঢোকাচ্ছে। যারা বহু বছর ধরে যারা নাকি এক্স সার্ভিসম্যানে, ইন্ডিয়ান আর্মি থেকে যারা নাকি এক্স সার্ভিসম্যান, সেই এক্স সার্ভিসম্যানকে যাদেরকে ঢুকিয়েছে তাদেরকে অবৈধভাবে 7 জনকে বের করে সেই জায়গায় নতুন লোক নিয়োগ হয়েছে। এবং সেইগুলোকে এরা তার অফিসে নিয়ে গিয়ে কিছু দাদা আছে, সেই দাদাদেরকে ধরে, কন্ট্রাক্টরদেরকে ধরে তাদেরকে মার খাইয়েছে। ইনার সামনে হয়েছে। কার বিরুদ্ধে কমপ্লেন্ট হয়েছে? পুরো ম্যানেজমেন্টের বিরুদ্ধে, কন্ট্রাক্টরের বিরুদ্ধে। এবং কন্ট্রাক্টর এরা পুরো একটা বড় একটা কনস্পিরেসি করে শুধুমাত্র এক পক্ষ লোকেদেরকে নিয়ে যাচ্ছে, ইনাদেরকে যারা নাকি তোলা দেয়, যারা নাকি পয়সা দেয়। এবং শুধুমাত্র তাই নয়, এইখানে শোষণ হচ্ছে, শ্রমিক শোষণ হচ্ছে বহুদিন ধরে। শ্রমিক শোষণ কি অনেক কম পয়সায় এরা করে, এদেরকে মিনিমাম ওয়েজেস অ্যাক্টের চেয়ে অনেক বেশি স্যালারি এসে থেকে করা আছে, কিন্তু এরা 300-400 টাকা দিয়ে এরা কাজ করে। এর আগে আমাদের কাছে ভিডিও, বাকি টাকাটা তার মানে পরিষ্কার এদের পকেটে যাচ্ছে, ম্যানেজমেন্টের পকেটে যাচ্ছে, কন্ট্রাক্টরের পকেটে যাচ্ছে। আর এরা কিছু যারা নাকি লোকাল দাদা, সেই দাদাদেরকে কন্ট্রোলের, দাদাদের সাথে কনস্পিরেসি করে এই কাজগুলো করছে। আমরা এটা করতে দেবো না। এবং এরা যেইভাবে শোষণ করছে শ্রমিকদের বহুদিন ধরে, সেই শোষণ আমরা হতে দেবো না। কারণ কি, কন্ট্রাক্টরের সাথে এখানে লোকাল কিছু দাদাদের সাথে এইভাবে কনস্পিরেসি করে, চক্রান্ত করে তাদেরকে এইভাবে শোষণ করা হবে, শোষণ আমরা করতে দেবো না। এবং এখানে ম্যানেজমেন্টকে বারবার করে বলা হয়েছে, বহুবার এসেছি, একবারও এরা বসেনি। এরা কি করে, যারা নাকি এখানে গেটে আটকায় তাদেরকে কি করছে, তাদেরকে নিয়ে গিয়ে গেস্ট হাউসে নিয়ে গিয়ে এরা মার খাওয়া। এই ম্যানেজমেন্টের এই অনির্বাণ রায় আর একটা কি রাজীব বারুই, আমরা বারবার করে বলা সত্ত্বেও ইন্ডিয়ান অয়েলের ম্যানেজমেন্টেরা, একজন প্ল্যান্ট ম্যানেজার আর একজন হচ্ছে এজিএম। এখন কি করবেন? আমরা ইনি যতক্ষণ না পর্যন্ত শ্রমিকদের সাথে বসছে, বিএমএস এর সাথে বসছে, অন্যান্য সংগঠনের সাথে এক টেবিলে বসে ডিসিশন ইনাদেরকে নিতে হবে। না নেওয়া পর্যন্ত এরা কিন্তু ইনার যে ইলিগ্যাল অ্যাক্টিভিটি, সেই ইলিগ্যাল অ্যাক্টিভিটিস যেটা করছে সেটা পারপিচুয়েট করতে চলছে। এবং ইলেকশন কোড অফ কন্ডাক্ট যখন নাকি চালু ছিল, তখন 35 থেকে 40 জন ইনি ঢুকিয়ে ওই সময় ইলেকশন কোড অফ কন্ডাক্টে ভায়োলেট করে। এবং তার উপরে উনি মিডিয়ার সামনে অ্যাডমিট করেছে। আমরা ওখানে ধরেছি, রেজিস্টার আমাদের কাছে কপি আছে, সমস্ত কিছু রয়েছে। সেটা এখন আবার নতুন করে নিয়ে ঢোকাচ্ছে, পুরনোদেরকে বার করছে। এবং নতুনদেরকে যখন নাকি ঢোকাচ্ছে, তারা কোনো শ্রমিক পক্ষের সাথে বসছে না, পয়সা নিয়ে, তোলা নিয়ে এরা এই ধরনের কাজ করছে। এই বিষয়গুলো হাই অথরিটিকে আপনারা জানাচ্ছেন না? আমরা জানিয়েছি এবং সমস্ত অথরিটিকে জানিয়েছি। এবং এরা কখনো এদের সাথেও বসে না, আমাকেও কখনো একবারও নেই। আমি জনপ্রতিনিধি, এখানকার যে গ্রিভেন্স আমার কাছে বলে, ইনাকে বারবার কমসে কম 4 থেকে 5 বার বসা হয়েছে। ইনি আর রাজীব বারুই, এরা এই কাজগুলো করছে কন্ট্রাক্টরের সাথে করে। আমরা এটাকে মানব না। উনি বসুক, ওনার যদি কোনো জাস্টিফিকেশন থাকে। গাড়ি আজকে আটকে দেওয়া হলো, শ্রমিকরা আটকে দিয়েছে।
আমি তো এইমাত্র এলাম, কারণ এটা আমার কাছে আগেও দাবি করেছে যে এই ধরনের কাজগুলো চলছে। উনি যতক্ষণ না পর্যন্ত শ্রমিকদেরকে নিয়ে বসে এটার একটা কমপ্লিট ডিসিশন না নেয় ততক্ষণ পর্যন্ত কোনো এমপ্লয়িজ নতুন কোনো যেন না ঢোকে। আর দ্বিতীয়ত উনি আগে এটাকে সিদ্ধান্ত নিক, উনি আগে নিয়ে বসুক, তারপর, কারণ কি ওনাদের প্রেজেন্সে যদি হয় আমরা ধরে নেব এটা ওনাদের অন্যায় বেঞ্চে এবং ওনারা এতে যুক্ত আছে। সেটা হচ্ছে আমাদের কর্মীদের নিয়ে, আমরা যারা শ্রমিক বিএমএসের এখানকার, তাদেরকে প্রতিনিয়ত অবহেলা করা হচ্ছে। এক পক্ষের কথা শুনে নিয়োগ হচ্ছে, যে নিয়োগ আমাদের পক্ষে কিছু হচ্ছে না, অন্য কারোর পক্ষে হচ্ছে। আমরা কোথায় হচ্ছে এই নিয়োগ? ইন্ডিয়ান অয়েলের ভেতরে। আচ্ছা, এর আগেও আপনারা কি অস্থায়ী কর্মী? আমরা সবাই, আমরা কেউ আছি ড্রাইভার, কেউ অস্থায়ী কর্মী, কেউ এখানে খালাসি, সবাই আছে। কত আছে সংখ্যায় মোট? সংখ্যায় আমাদের অনেক, সংখ্যাটা আনুমানিক হয়তো দেখা গেল, যদি আমরা আমাদের পক্ষ থেকে বলি তাহলে আমাদের সংখ্যা 150-200 হবে। আর মোট সবাই নিয়ে? মোট সবাই মিলে অনেক, সেটা আমি সঠিকটা জানি না, সেটা অনেকটাই হবে। এখন কি সমস্যা? এখন সমস্যা হচ্ছে প্রতিদিন লোক নিয়োগ হচ্ছে। কারা করা হচ্ছে? নিয়োগ তো অবশ্যই ম্যানেজমেন্টের কারণে হচ্ছে, ম্যানেজমেন্ট বলছে তাই হচ্ছে, কিন্তু এক পক্ষকে বাদ দিয়ে হচ্ছে। এক পক্ষ মানে? এক পক্ষ, এখানে দুটো ইউনিয়ন আছে, দুটো সংগঠন। আচ্ছা, একটা আইএনটিটিউসির আর একটা বিএমএস-এর, ভারতীয় মজদুর সংঘ। তাহলে একটা কি তৃণমূলের? হ্যাঁ, একটা তৃণমূলের সংগঠন, শ্রমিক সংগঠন। হ্যাঁ, যাদের লোক নিয়োগ হচ্ছে। আচ্ছা, আর বিএমএস-এর লোক নিয়োগ হচ্ছে না কেন? এবং কখনো বিএমএস-এর লোককে 4-5 জনকে কাজ দেওয়া হয়েছিল, তাদেরকে বের করে দেওয়া হয়েছে বিনা অন্যায়, না বলে। ম্যানেজমেন্ট বাদ দিয়েছে, যদি আমরা বলি তাহলে ম্যানেজমেন্ট বাদ দিয়েছে। আপনার ম্যানেজমেন্টকে এই বিষয়টা জানাননি? ম্যানেজমেন্টকে বিষয়টা বারংবার চিঠি দিয়ে মৌখিকভাবে নানানভাবে জানিয়েছি আমরা, কিন্তু আমরা ভ্রুক্ষেপ পাচ্ছি না, আমাদের কথা শোনা হচ্ছে না। তার জন্য আজকে আমরা ম্যানেজমেন্টের ম্যানেজারকে দাঁড় করিয়েছি। কোথাকার ম্যানেজার? আমাদের প্ল্যান্টের যে ম্যানেজার আছেন ডিজিএম সাহেব, ওনাকে আমরা এখানে দাঁড় করিয়ে আমরা ওনার সামনে আন্দোলন করছি। মানে গেটের সামনে গাড়ি আটকে দিয়েছে? গেটের সামনে গাড়ি আটকে। কি দাবি আপনাদের? আমাদের দাবি একটাই, আমাদের কথা শোনা হোক, আমাদের দাবি মানা হোক, আমাদের বিএমএস-এর কর্মীদের নিয়োগ করা হোক। কি নাম ওনার? কি বলছেন? অনির্বাণ গাঙ্গুলি। কি বলছেন উনি? উনি এখনো কিছু বলেননি। আপনার নাম? আমার নাম দেবব্রত চক্রবর্তী। মূল শ্রমিক সংগঠন, দুই সংগঠনের মধ্যে অবশ্যই রাজনীতি ভেদাভেদ রয়েছে। তার মধ্যে বারংবার আপনারা অভিযোগ তোলেন যে এখানকার যে কর্তৃপক্ষ ইন্ডিয়ান অয়েল, তারা বিভিন্নভাবে আপনাদের সঙ্গে অন্যায় করছে। কি বিষয়গুলো কী রয়েছে? দেখুন, আমাদের হচ্ছে বিএমএস, এটা হচ্ছে ভারতীয় মজদুর সংঘ। প্রথম বলি আপনাকে, এটা ভারতীয় মজদুর সংঘ হচ্ছে আরএসএস পরিচালিত, এটা বিজেপির কোনো সংগঠন না, এটা প্রথমে জানতে হবে। দ্বিতীয় কথা, প্রথম সমস্যা এদের যখন লোকসভা নির্বাচন ঘণ্টা বেজেছে তখন থেকেই সমস্যাটা শুরু হয়েছে। সেই লোকসভা ভোটের সময় কোনো রকম কর্মী নিয়োগ হতে পারে না, তখন আমরা বারংবার জানিয়েছি স্যার এইভাবে যখন ভোটের চলছে তখন কোনো কর্মী নিয়োগ হয় না। নির্বাচন আপনারা প্রতিবাদ করেছিলেন, সেই খবর আমরা দেখিয়েছিলাম। একদম ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়েছে, মানে নির্বাচনী আইন বিধি উল্লঙ্ঘন করে তারা এগুলো করেছে। আমরা বারংবার জানানো সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করেনি। তাদের নাকি এগ্রিমেন্ট তৃণমূলের সাথে হয়েছে এবং তারা তৃণমূলের সাথেই, কিন্তু আমাদের কোনো মিটিং মিছিল বা কোনো সমস্যা হলে তখন কিন্তু আমাদের চিঠি চাবাটি করে প্ল্যান ম্যানেজার তরফ থেকে, আমাদের চিঠি আছে। সমস্যা যখন হয় তখন আমাদের ডাকে, কিন্তু যখন কর্মী নিয়োগ হয় তখন আমাদের আর ডাকে না। এই ব্যাপারগুলো আছে। আর কর্মী নিয়োগ একচেটিয়া এদের হয়ে যাচ্ছে, কখনো 2 জন, কখনো 5 জন, কখনো 10 জন, এও পুরো টাকার বিনিময়ে কর্মী নিয়োগ হচ্ছে আমাদের। তারপরে এখানে যা হচ্ছে, তাদের বিরুদ্ধে এই টাকা নেওয়ার অভিযোগ। আইএনটিটিউসি সভাপতি যারা আছেন, আইএনটিটিউসি যারা এগুলো চালাচ্ছেন, সব তো এখন জগা খিচুড়ি, পার্টি আর শ্রমিক সংগঠন সব এক হয়ে গেছে। এদের মধ্যে শ্রমিক সংগঠন আর পার্টি বলে কিছু নেই। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি আইএনটিটিউসি সভাপতিকে ধাক্কাধাক্কি দিচ্ছে তাদের এই কর্মীরা। এই হচ্ছে এদের অবস্থা। আমাদের হচ্ছে রাষ্ট্রহিত, শ্রমিকহিত। কিন্তু দায়ী কাকে করছেন? এই যে আপনাদের কর্মী নিয়োগ বা এই যে আপনাদের সমস্যা, এটা তো পলিটিক্যাল সমস্যা, তৃণমূলের সমস্যা, কিন্তু এই যে আপনাদের নিয়োগ, বেআইনিভাবে নিয়োগ যে অভিযোগ করছেন, এই জন্য মূল দায়ী কাকে করবেন? পুরো টিএমসির একটা গ্রুপ এবং ম্যানেজমেন্ট যৌথভাবে পয়সার বিনিময়ে এইসব নিয়োগটা হচ্ছে। তো সেক্ষেত্রে এই কর্তৃপক্ষ যারা রয়েছে, যে ম্যানেজমেন্টকে আপনারা জানাননি? অনেক জানিয়ে শেষ মুহূর্তে এই পরিস্থিতিতে আমাদের আসতে বাধ্য হয়েছে। আজকে আপনারা তাহলে কী করছেন, কী চাইছেন? আমরা চাইছি
উনি আলোচনায় বসুক আমাদের সাথে যে কী করতে চাইছেন উনি। আমরা তো কে বসবে? ম্যানেজমেন্টের কে কাছে দায়িত্ব আছে? আমাদের দাবি, আমাদের নিয়ে বসুক, আলোচনা করুক, ওনাদের কি আছে বক্তব্য, আমাদের কি বক্তব্য আছে, আলোচনার মাধ্যমে উঠে আসুক। আপনার রীতিমতো দেখতে পাচ্ছি একটা গাড়ি আটকে দিয়েছেন। হ্যাঁ, আমরা এটা ডিজিএম সাহেবের গাড়ি আটকেছি। প্ল্যান যথারীতি চলছে, প্ল্যান কোনো ঘাটতি হবে না, প্ল্যান বন্ধ থাকবে না, এবং ওনার জবাব দিয়ে ওনাকে দিতে হবে, কারণ উনি এই প্ল্যান্টের ম্যানেজমেন্টের মাথা। ওনাকে এই কি নাম ওনার? কি অনির্বাণ গাঙ্গুলি। কি দায়িত্বে আছেন? উনি ডিজিএম পদে আছে। উনি তো কথাই বলতে চাইছেন না। কথা বলতে চাই না, উনি তো ওনার গাফেলেতি আছে, এই কারণে কথা বলতে চাইছেন। তাহলে আপনারা কি করবেন এখন? এই আন্দোলন চলবে, লাগাতার চলবে। ওনার গাড়ি ধর্নায় বসবো আমরা, এভাবে আটকেই রাখবেন গাড়ি? আটকে রাখবো। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত মাল। সমস্যা তো উনি করেছেন। কি দায়িত্বে আছেন? আমি বিএমএস জেলার সদস্য।